কারেন্ট আছে, ফ্যান চলছে, তাও গরম লাগছে। বন্ধু, এই গরমে একটু গোসলটা করলে আর একটু ঠান্ডা হবে না, আর বন্ধু চলে যাবে। যাই গোসলটা করে আসি। এখন তো কারেন্টই যায় না, দেশে তো খুব উন্নতি। যাই গোসলটা করি, কারেন্টের প্রশংসা সত্যি। সাবান করে কি রে পানি খোর। শ্যাম্পু লাগা। এখন শুনলাম এই ডায়লগটা খুব ভাইরাল। আরে ভাই, কি রে, এ কি নল কি পড়ে গেল নাকি, আর আসবে না নাকি? আরে পানি এসে দেশে খুব উন্নতি, এই পানি দিয়ে গোসল করছি যে শান্তি। আরে দেখছি না, কি রে পানি কই গেল? পানি অকালে চোখ মুখো জলছে। এই জন্যই দেশে প্রশংসা করতে হয় না, উন্নতর কথা বেশি আর অবনতি হয়ে গেছে। কি করবো রে, এই কারেন্টের প্রশংসা করলাম আর এই কারেন্টটাই চলে গেল। এই জন্যই কোনো প্রশংসা করতে হয় না, এই প্রশংসার ফল পালাম দেশের উন্নতি না ছাই। সে কারেন্ট গোসল করবো কি করে, মাথাটা তখন ফ্যান গিয়েস, এটা তো থাকা জিনিস না, এটা যাবে, এটা স্বাভাবিক। আমার ঠিক হয়ে গেল না, বাইরে যাই। রোদ দিলে খাপে 3 সেন্টিমিটার লিখে বাড়ি যাচ্ছে বাকি। এখানে তো কুয়া মুখেছে বিল, কুয়া মুখেছে কারণ ফ্যান সব বন্ধ করতে হয় দিনে মানে রাত্রি। যাহাই হোক আমি পিছনে ধরে রেখেছি। মাল তুমি এখানে কারণ দেওয়ার সময় কারণ দেওয়া না, বিল লিখার সময়টা বেশি লেখো। যা তো ঠাপ দিচ্ছি তা লেখো, বেশি করে লেখো। ভাইয়ের মিটার তো খুব ভালো, অনেক ভালো ভাইয়ের মিটার। এবার তো বিল কম আসবেন দেখে বোঝা আছে। এবার তো কম আসবেন ভাই মিটারে বিল, সমস্যা নেই। আমি সেই সিস্টেম করে দেখেছি, সেই সিস্টেম করে দিচ্ছি। আরে রোদের যে খাপ পড়ছে, এ মনে করেন তো হয় না, ভুলোই না। এই মালে যে কি করে হাতে সরান যায়, নাহলে তো সামনে দৌড় মোড়ও মারতে পারছে না, আবার ধরে কি পেটে ওই মুখে ঘুটে কি গাছ কি গরমেন্ট করে দেয়। এই মালে ভাগাইনি দাঁড়া ভাই, এক গ্লাস পানি না, সেদিন গরম যা পড়ছে গলা বুকা শুকিয়ে গেছে। আইলাম তো মালে ঠাপ জড়তি, এখন পানি খাতে চাচ্ছে, পানিটা দিই। ও দাঁড়াও পানি দিই। আর 2 মিনিট থাকলে ঠাপ ভিড়ে দিত রে, আগে পলাই না। আরে মাল পলাই গিয়েছে, পরে মাসে এসে নেই তো দেখবা নেই। না গরমে তো টিকা যাচ্ছে না দেখছি, বডি না খোলা যাবে না। লোকজন দেখলে আবার কি করবে না, বডি কারো দেখানো যাবে না। উন্নয়ন কারেন্ট থাকার ইয়ে নেই, উন্নয়ন চারিদিকে শুধু উন্নয়ন। কারেন্ট মাঝে সাঝে আসছে, কারেন্ট যাচ্ছে না।
কারেন্ট যাওয়ার কোনো খোঁজ নেই, কারেন্ট মাঝে সাথে আসছে। গরম রে। কি ব্যাপার, কারেন্ট লিখা ওই বিটা মনে হচ্ছে। মাল আসছে, মালের আজকে খবর আছে। কারেন্ট থাকার খোঁজ নেই, বিল লিখে গাদা গাদা, এই চার্জ সেই চার্জ, এক গাদা গাদা বিলে আসে, ফ্যান চালাতে পারি নে। মিটারের লাউড়া কই? সাত তো এমনি দেখা যাচ্ছে। চাচার কাছে শুনে দেখি। চাচা, মাসে মিটার কই চাচা? তার দেখতে এমনি তো, মিটার তো আমি খুঁজে পাচ্ছি। ও আছে যে লুঙ্গির পিছনে। লুঙ্গির পিছনে? হ্যাঁ, কোথায় লুঙ্গিটা টুসো করো? টুসো করতেই হবে। কাপাস করো। টুসো না করলে হয় না। লুঙ্গি উঁচু না করলে আমারটা না মানুষের কাপড় চুপড়ে হাত দেওয়া যায়। বাপু তুমি তো এই মান সম্মান রাখছো না। এই যে এই যে এই যে আরে চাচা আস্তাগফিরুল্লাহ। কি হইলো বাপু? কেন ও কইছে এই না ভাই লুঙ্গি কান ছড়াত করলাম। এইটা তুমি আগে বুঝোই খবর না। আরে কাজ বাজ হয় তোমার। হ্যাঁ, যদি আসলাম না যাও, তুমি বাদ দাও যে লুঙ্গি কান ছড়া দাও। মিটার কলাম একটু নিয়ে চলে না, মিটার খুঁজে পেলাম না। ওই যে লুঙ্গির পিছনে আমি তোমার আমি কি করলাম, ওই লুঙ্গির পিছনে মিটার। চলো ওই পাশে রয়েছে। বাপু তুমি তোমার মাথায় কোনো বুদ্ধি কেন? কলাম লুঙ্গির পিছনে, এই যে মিটার এই জায়গায়, এই 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 যে বাপু মিটার, এই যে এই যে এই যে এই যে। আর কারেন্ট বিল এত বেশি আসে কেন বাপু? চালাতে পারি না, কারেন্টই তো থাকে না, চালাবো কখন? আগে তো এসে 200-300 টাকা, এখন আসে 1200-1300 টাকা। ওই ইউনিট বেড়ে গেছে। কিরাম বেড়েছে? তো কত লিখছো তুমি? কেন তো মেলা রয়েছে, তোমার 20 ইউনিট কমাই লিখেছি। কমায় লিখিছো? হ্যাঁ, এই 20 ইউনিট কমাই দিলাম। এই যে এই মাইনাস তাহলে কমিশন তো বাপু এবার। মাসটা মানে ভিআইপি কমাস পেয়েছে। প্রথমে প্লাস তারপর মাইনাস, বুঝছো? হ্যাঁ, এটা বীজগণিতের রাশিতে গেলে হবে প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাস হয়, এটা আমার মনে আছে। ওই তো তাহলে না। আচ্ছা তাহলে যাও এবার, এই মাসটার জন্য একটু কম আসে। হ্যাঁ বাপু, বিশাল কমাস পেয়েছে। আচ্ছা বাপু, আল্লাহ জানে কম তো কবে কলেজে কমতে আসবে না এখন। চাচা কি বোঝে, পরের মাসে আরো 200 বেশি আসবে। এক বাসার পাচ্ছে না, ইউনিট কম দেখ। আজকালে চাঁদ দেখে দেখে মিটার খুঁজে লেখা, রোদিরও কলা খা। তাদের বাড়ি তো খুব রুটি না, বড় লোক আছে। এগের কয়েক মিনিট ধরে দিচ্ছে, এগের এই এসে 60 ইউনিট মাত্র। ওরা তো কিপটি আছে রে। না বাড়াই দিতে 90 ঘরে নিয়ে যেতে, 95-তে দিতে। তাহলে আমার একটু প্রমোশন হবে না, বেতন টেতনও বাড়াচ্ছে না, আজকে বেশি বেশি ঝাড়বো। আজকে তো সেই 14 তারিখ, আজকে মাল আসার কথা। যাই দেখে আসি এস কিনা। আসলে এই সাপল দিয়ে একটা ঠাপ দিতে হবে আজকে। মাল তুমি এখানে, তোমার তো আমি খুঁজছি, তুমি সাপল নাইছি, দাও তোমার ঠাপ দিচ্ছি। দাও ভাই দাঁড়াও। মেইলে কেন তুমি আমার? বিল বেশি লেখো, আরো লোক কয়ে বেড়াচ্ছে। বিল আমি বেশি লিখি মানে? তাও দেখাও তুমি, যদি কোনো পুরো মানে আছে দেখো তুমি। মিটারের কথা আমি লিখেছি কত? এখানে লিখে যাও কত? এখানে লিখে যাও 95। ওটা মিটারে দেখো, এই যে 60 ইউনিট। তুমি আমার পাগল মনে করো? আমার বেঁধে রাখবো আজকে। হাল তো ভালোই বোঝে রে, হাল তো মনে হলাম অশিক্ষিত রে। ঠাপ খেয়ে যান ভাই, আজ মাপটাপ সে বেরোয় যাইতে হবে আনতে। মাল আবার ওই মুখো ফিরে কি ভাবছে, আমার মনে মনে কি করছে জানি। ভাই আর বড় ভুল হয়ে গেছে ভাই, আবার আমি মাফ করে দাও। তোমার কোনো ক্ষমা নেই, তোমার কোনো মাফ হবে না। আমি না লিখেছি বলে তুমি আজ আমার কম লিখি চাও। তুমি আর এক জায়গায় যে বেশি লিখবা এর কোনো ই আছে? তোমার ফাইটিং আমি দেবোই। আর আমি এই যে সুন্দর করে মিটারটা ঠিক করে দিয়ে গেলাম, না, না। বিলের ব্যাপারটা ঠিক আসবে না, হ্যাঁ। বুঝছো? তুমি থাকো ভাই, আমি চলে গেলাম। না না না, ভাই, তোমার তো আমি থাকছি রে। এই গরম লাগছে, বাড়ি ঘর ধরে তো একটু টিকাবো কাজ বাড়ি আসছে না। বাবু থাকবা কি করে? এই বাড়ি থাকতে পারছি না বলে তো দোকানে চলে আসি। হ্যাঁ, এই দোকানে এসে তো বড় বিপদে। কেন? এই দেখো ঘামছি, তুমি তো আমার বিষয়টা বুঝতে আসছো। প্রচুর ঘেমে যাচ্ছে কিন্তু। আবার কিন্তু কারেন্টের বিলও বেশি লিখছে। এ কথা কি আবার করছো তুমি? তো হাসতেও পারছি না, কানতেও পারছি না। হ্যাঁ, প্রতি মাসে যে বিল ওঠে বুঝলে? তাই বাপু আমার একটা মাত্র
মোটরে একটা ফ্যান চালায়, তা নিম্ন 1500 টাকা বিল দিতে হয়। কারেন্ট এখন যায় না, কারেন্ট এখন মাঝে সাঝে আসে, বুঝাও তো? তুমি কারেন্ট দিয়ে কি করবো বাবু? তুমি তো ফ্যান চালাও না। তুমি ওই যে হাত পাকা খেয়ে নিছাও কি এবার? একবার তো হাত পাকা খেলো। তুমি লাইন অফ করছো, তুমি তুই আবার বড় বড় দোকানে এসে লেকচার মারো। তুমি কার কাছে? তুমি তো নিজেই ফ্রিজ চালাও না। তোমার বাড়ি তো ফ্যান চলে না, তুমিও তো সে ওর মতো। তোমার বাড়িতে আমি 1 কেজি 10 কেজি দুধ থইলাম, তাই আমার 1 কেজি দুধই নষ্ট হয়ে গিয়েছে। তুমি তো আছে মোটেও চালাও না ফ্রিজ। তোমাদের কারণেই তো আমার ফ্রিজে এত বিল ওঠে। তোমরা মনে মনে যে দুধ ঠেসপা, গোশ ঠেসপা, এই কারেন্ট উঠবে, এই যে লোড পড়ে ফ্রিজে আর কারেন্ট বিল দেওয়া লাগে আমার। তোমরা আবার আমার কষ্টাও দোকানে বসে, অন্য কিছু দেখো না তো বাড়ি যাবার। তোমাকে বাড়ি দুধ গোশ মোশ থাকতে গেলে একটু ভাবির সাথে একটু কথাবার্তাও হয়, ভালোই লাগে। তোমাদের এই কথাবার্তা হচ্ছে না। এই দোকান ঘাটে বাপু তোমাকে যে কথাবার্তা আমার শুনে মনে হচ্ছে যে ঘাড় মুখ ফেটে গেল, আমার প্রেশার হাই হয়ে যাচ্ছে এখন, বুঝলে? এই একটা পেরেশানে পাচ্ছি না। তোমাকে কনে দুধ গোশ থিয়াসে কার সাথে গল্প করছে, এ কিরকম কথাবার্তা তোমাকে। আরে বাপু আইলো আমাদের বাড়ি আজকে কারেন্ট বিল লিখতি, যেই আমি গেছি পানি খাওয়ার নামকে পলাই গিয়েছে, আর ধরতে পারিনি। এই বইটা একটু মনে মনে থাকো, সামনের মাঠে যখনই আসবে লিখতি অমনি খসাঙ্ক ধরে ফেলবা, পানিটা নিয়ে আর দরকার নেই, ওই দিয়েই বেঁধে ফেলবা, বুঝলি? বেঁধে রেখে দেবো, পরবর্তী যা করা লাগে আমরা করে দেবো, বুঝলি? আচ্ছা বাপু, তে সবাই চলো যাই, আর এইসব নিয়ে মাথা ঘামানো টামানোর দরকার নেই বাপু। এই গরমে আর ভালো লাগছে না বাপু, চলো বাড়ি ঘর ধরে যাই, যে একটু দেখি বাড়ির কি অবস্থা, কারেন্ট বারে নিয়ে এসছি না। সবাই চলো যাই, বাড়ির দিকে যাই, অনেক তো কথাবার্তা হইলো।